ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই বাচ্চা মেয়েটি 10 বছর বয়স। It is a very pathetic case. She has been suffering from the disease is known as the SMA. SMA means spinal muscular atrophy. Spinal muscular atrophy. This is a genetic disorder. This is a genetic disorder affecting the spinal and lower motor neurons. Anterior horn cell of the spinal cord becomes destroyed. So a lower motor neuron disease, there is wasting of the muscles and fasciculation and weakness of the muscles. Muscles দুর্বল হয়ে যায়, মাসেলগুলোর শক্তি কমে যায়, দুই সাইডে হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু কথা বলা আটকায় না, কারণ ইট ইজ নট এ আপার মোটর নিউরন ডিজিজ, ইট ইজ এ লোয়ার মোটর নিউরন ডিজিজ। বডির এক্সট্রিমিটিস, বিশেষ করে লোয়ার পার্টটায় এফেক্ট বেশি করে। Prognosis is better than motor neuron disease. Prognosis is better than motor neuron disease. So a genetic condition, it is a genetic condition that causes the weakness of the muscles and the muscles undergone atrophy. This is known as spinal muscular atrophy. So generally an incurable disease. অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে অ্যালোপ্যাথিক হসপিটালগুলিতে। Now the condition is inability to stand and walk without any support. This is the report has come from National Institute of Mental Health and Neurosciences. From the National Institute of Mental Health and Neuroscience. Inability to stand. হাঁটতে চলতে পারছে না, যা কিছু করছে সব ধরে করাতে হচ্ছে, একেবারে হাঁটতে পারছে না, দাঁড়াতেও পারছে না। এখন এই জেনেটিক ডিসঅর্ডার ফিজিওথেরাপি করার সাথে সাথে যদি হোমিওপ্যাথিক চিকিৎসা করা যায়, আমরা দেখেছি প্র্যাকটিস অফ মেডিসিনে যা বলা হয়েছে জেনেটিক ডিসঅর্ডার যার কোনো ট্রিটমেন্ট নেই, যা সারে না, যা ইনকিউরেবল ডিজিজ, তা বহু ক্ষেত্রে আমরা ইমপ্রুভ করতে পেরেছি। কারণ হোমিওপ্যাথিক মেডিসিনস কীভাবে জিনের উপরে, বডির ইমিউনিটির উপরে, ভাইটাল ফোর্সের উপরে কাজ করে এবং কাজ করে চলেছে, তা আমরা অনেকেই জানি না। তার সাথে ফিজিওথেরাপি অ্যাডভাইসটা আমরা দিয়েছি, কারণ ফিজিওথেরাপিতে সব কিছুটা হলেও ইমপ্রুভ হবে। এই তো এরা পরিষ্কার লিখেছে, মিনিমাল ইমপ্রুভমেন্ট উইথ ফিজিওথেরাপি হ্যাজ বিন অবজার্ভড। সো স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি, SMA। এখন হোমিওপ্যাথিতে ফিজিওথেরাপি ছাড়া কী ওষুধ দিতে পারি, এই আমাদের ডাক্তার বন্ধু কেস টেকিং করেছেন। পুরো কেস টেকিং করার পরে আমি আবার তার জিস্ট সংগ্রহ করে আমার মতন কালেকশান করেছি। যা কালেকশন করলাম, রোগ তো ডায়াগনোসিস হলো স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি, কিন্তু শুকিয়ে যাওয়া ভাবটা, অ্যাট্রোফি অফ দ্য মাসেলস খুব একটা নেই। The child is rather fatty and flabby like ক্যালকেরিয়া কার্ভের মতন মোটা সোটা থলথলে চেহারা আছে। ছোটোবেলার থেকে মোটা সোটা থলথলে চেহারা, রোগাপাটকা কোনো দিনই ছিল না, এবং মাংস খেতে খুব ভালোবাসে,
ও মাংস পছন্দ করে, ডিডিআর ফর মিট, ডিডিআর ফর মিট। খাবার দাবার একটু গরম খেতে চায়, ডিমের প্রতি অত লোভ নেই, ডিম হলে হতে পারে, তাই তো। গরমটা একটু বেশি তুলনামূলকভাবে, সর্দিটা প্রায় লাগে, বুকে কনজেশন হয়ে যায়। কুকুরের একটু ভয় পাও, কুকুরের একটু ভয় পায়। এখন স্টুল নর্মাল, কিন্তু ছোটোবেলায় কনস্টিপেশন ছিল, রোজ করতো না, কষ্ট করে করে করাতে হতো। ছোটোবেলায় কনস্টিপেশন ছিল, তো ছোটোবেলায় কনস্টিপেশন ছিল, ইউরিনের সেডিমেন্ট পরে সাদা মতন লক্ষ্য করে দেখেছে খোলামেলা জায়গায় হলে, আর প্রস্রাব একটু গন্ধ আছে, এটা ঠিক। আর জিভটা দেখলাম মার্কুরিয়াসের মতন, ময়েস্ট স্যালাইভেটেড অ্যান্ড উইথ সাম ট্রিমার। জিভটা দেখাও দেখে আরেকবার বড় করে। টাং স্যালাইভেটেড, বড়, টাং স্যালাইভেটেড, ময়েস্ট অ্যান্ড ইনডেন্টেড। So the condition is now inability to stand or walk without any support. পায়ের তলাটা ঠান্ডা বলেছ, যিনি লিখেছেন ডাক্তার সাহেব সুধীরবাবু দেখেছেন পায়ের তলাটা ঠান্ডা আছে। চান করতে ভালোবাসে, ও চান করতে গেলে ও বলে যে অনেকক্ষণ ধরে আমি করতে চাই, বলো তো। বেডিং প্রেফার্স ফর এ লং টাইম, গরমকালে যেমন হয়, শীতকালে তো আলাদা ব্যাপার। আর দয়ামায়া বোধ খুব আছে, একটা বিড়ালকে পর্যন্ত মেরেছিল ওর বাবা, তাতেও খুব দুঃখ পেয়েছিল, বলেছিল বিড়ালকে আর আমাকে একই রকম ভাববে, এতটা সিম্প্যাথেটিক মাইন্ডেড আছে। কিন্তু গায়ে কোনো আঁচিল টাচিল আর পেলাম না। রাত্রে বিছানায় অসারে প্রস্রাব করে না, কস্টিকামের ওই সিমটমটা আছে, কস্টিকাম ন্যাট্রামিউর ফসফরাস সিম্প্যাথেটিক আছে, কিন্তু ফসফরাসের আর কোনো সিমটম বিশেষ নেই। খুব কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এসব পছন্দ করে, ফ্রিজের জল টল অত পছন্দ নেই। তো ফসফরাসের না আছে চেহারা, শুধু সিম্প্যাথেটিক আছে, অন্ধকারের অত ভয়টাই নেই, তাই ফসফরাস আমরা খুব একটা চিন্তার মধ্যে আনতে পারি না। ন্যাট্রামিউর আমরা আনতে পারি, কিন্তু নুন মোটেই কোনো দিন খাইনি। দয়ামায়া আছে, চান করতে খুব ভালোবাসে, গরম একটু বেশি, আমরা আর সর্দিটা প্রায় লেগে যায়। আমরা ন্যাট্রামিউরের কথা একটু ভাবতে পারি, কিন্তু ন্যাট্রামিউরের সেই ফিজিক্যাল মেকআপটা কিন্তু নেই, রোগা পাটকা সরু চেহারাটা নেই। আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা ভাবতে পারি, ঘাম বেশি আছে এবং ঘামটা ঘাড়ের দিকে বেশি হয় বলেছে, ঘাড়ের দিকে। আর হাত পা, বিশেষ করে পায়ের তলা ঠান্ডা থাকে, ছোটোবেলায় কনস্টিপেশন ছিল, মাংস ভালোবাসে, এইসব সিমটম দিয়ে এবং ফিজিক্যাল মেকআপ, মোটা সোটা থলথলে চেহারা, আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা ভাবতে পারি। আমরা টিউবারকুলিনামের কথা ভাবতে পারি, সর্দি কাশিটা প্রায় লাগে, কুকুরের ভয় আছে, বুদ্ধি ভালো, ছবি আঁকে ও ফাইন আর্টসের প্রতি একটা দখল আছে। আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা আমরা টিউবারকুলিনামের কথা ভাবতে পারি। আমরা মার্কুরি আছে, শুধু জিভ সিমটমটাই পেলাম, কিন্তু মুখ দিয়ে লালা পড়ে না, আর প্রস্রাব একটু গন্ধ আছে, এইটুকু পেলাম। ঘামটা বেশি হয়, এইটুকু পেলাম। মার্কুরিয়াসের কথা ভাবতে পারি। এই তো মোটামুটি। এছাড়া সাইলিসিয়া অনেকে বলছেন, আর অন্যান্য ওষুধ অনেকে বলছেন। কে কী বলছে এবারে আমাকে জানাও, বলুন আপনি কী ওষুধ দিতে চান? হ্যাঁ, বলবো না, উনি বলতে পারছেন না, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। ক্যালকেরিয়া কার? ক্যালকেরিয়া মত পরিবর্তন করলেন। ক্যালকেরিয়া কার? ক্যালকেরিয়া কার? এ কি সবাই এক দলে? কস্টিকাম আর ক্যালকেরিয়া কার? বাচ্চা সবাই এক দলে? হ্যাঁ, মহারাজা কৃষ্ণচন্দ্র একদিন রাজসভায় বলছে, আজকের একটা অন্য ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করব, যিনি দেখতে চাই। যারা যারা বউকে ভয় পাও তারা একদিকে দাঁড়াও তো সব, আর যে ভয় পাও না সে একদিকে দাঁড়াও। দেখা গেল সবাই একদিকে চলে গেছে, আর একটা লোক শুধু বাম দিকে দাঁড়িয়ে আছে। তখন মহারাজা বলছে, গোপাল ভাঁড়, তুমি বিরাট সাহসী, তুমি বউকে ভয় পাও না, তুমি একদিকে দাঁড়িয়ে আছো, আর এরা সব বলছে বউকে ভয় পায়, ডান দিকে দাঁড়িয়ে আছে, এর কারণ কি গোপাল? গোপাল বলছে, হুজুর কারণ একটাই, আজ বেরোনোর সময় আমার বউ বলে দিয়েছিল
সবাই যেদিকে দাঁড়াবে তুমি তার উল্টো দিকে দাঁড়াবে। তাহলে এরা সবাই ক্যালকিরিয়া কার্ভের দলে। সো ক্যালকিরিয়া কার্ভ ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এছাড়া আর ওষুধ তো আমরা কিছু ভাবতে পারছি না। আমরা ফিজিক্যাল মেকআপ পেয়েছি, ন্যাট্রাম মিউরের সেই ফিজিক্যাল মেকআপ নেই। মাংস খেতে ক্যালকিরিয়া কার্ভও ভালোবাসে ডিমের মতন। ব্যাক অফ দ্য সোয়েট, ঘাম, আমরা পাবো এই রুব্রিক ব্যাকে। ব্যাকে পাবো পারস্পিরেশন, ব্যাক পারস্পিরেশন ইন দ্য সার্ভাইকাল রিজিয়ান, ব্যাক পারস্পিরেশন ইন দ্য সার্ভাইকাল রিজিয়ান। নেক বলে কোনো চ্যাপ্টার কেন্টে নেই। নেক দেখতে গেলে যেতে হবে ব্যাকে, যা দেখবো তা দেখতে হবে সার্ভাইকাল রিজিয়ান। ক্যালকিরিয়া কার্ভ ইন দ্য হুইচ গ্রেড? ফার্স্ট গ্রেড ক্যালকিরিয়া কার্ভ। তো ক্যালকিরিয়া কার্ভের মাথার পিছনটায় ঘাম, শুধু ব্যাকে ঘাম, ক্যালকিরিয়া কার্ভ। ছোটোবেলায় কনস্টিপেশন ছিল, ক্যালকিরিয়া কার্ভ। ফিজিক্যাল মেকআপ, ক্যালকিরিয়া কার্ভ। পায়ের তলা পা ঠান্ডা থাকে, ক্যালকিরিয়া কার্ভ। এমনকি মহিলাদের বলা আছে ক্যালকিরিয়া কার্ভে যে পিরিয়ডের সময় এত বেশি ঠান্ডা থাকে ওদের সে মোজা পরে, তো মনে হয় যেন ভিজে একটা মোজা পরে আছে। সো ইউরিন অফেন্সিভ, ইউরিন হোয়াইট সেডিমেন্ট, সেও আমি দেখে নিলাম ক্যালকিরিয়া কার্ভ কভার করছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি সবাইকে। ইউরিন ওডার অফেন্সিভ, ক্যালকিরিয়া কার্ভ কোন গ্রেডে আছে? ক্যালকিরিয়া কার্ভ ফার্স্ট গ্রেডে আছে। ইউরিন ওডার অফেন্সিভ কোন গ্রেডে আছে বাচ্চা? ফার্স্ট গ্রেডে আছে। ইউরিন সেডিমেন্ট হোয়াইট, ইউরিন সেডিমেন্ট হোয়াইট, ক্যালকিরিয়া কার্ভ আছে কি দেখে নাও। সেডিমেন্ট হোয়াইট, এটা কি ওষুধ? ক্যালকিরিয়া কার্ভ। সো ইউরিন সেডিমেন্ট হোয়াইট। সো ক্যালকিরিয়া কার্ভ ইজ দ্য চয়েস অফ মেডিসিন। ক্যালকিরিয়া কার্ভ ইজ দ্য চয়েস অফ মেডিসিন। লেটস সি, আমরা দেখব ইনকিউরেবল ডিজিজ, তবু হোমিওপ্যাথিতে কতটা আমরা আরোগ্য করতে পারি, তার সাথে ফিজিওথেরাপি করার অ্যাডভাইস ওর মাকে দিয়েছি। তাহলে শ্রাবণী, তুমি ভালো মেয়ে, তুমি বাড়িতে পড়াশুনো করছো, করো। তোমাকে রোগ সারানোর জন্যে আমরা যত সম্ভব চেষ্টা করছি। আশা করি তোমাকে সুস্থ করতে পারবো। তুমি সুস্থ হলে আমাকে কী খাওয়াবে? কী রান্না করে খাওয়াবে? নিজের হাতে? সাব্বাস, ওর নিজের হাতে রান্না আমরা খেতে চাই। ঈশ্বর ওকে সাহায্য করুক।